প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায়, কিন্তু কয়েকটা সূরা আছে, যা সূরা বাকারা বলেন, বাকারা শব্দ ওই সূরার মধ্যে আছে। এরকম সূরা নাস, ফালাক শব্দগুলো ওই সূরার মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাসটা তালাশ করেন, তার মধ্যে ইখলাস আছে? ইখলাস পাওয়া যাবে? কেন নাই জানেন? আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন, ইদানিং যেটা দেখা যায়, সবাই কেবল প্রচারমুখী। কে কার আগে প্রচার করবে, কে কাকে প্রদর্শনী করবে, এটার যেন প্রতিযোগিতা হচ্ছে। আবার বলে যে এটা ইখলাসের সঙ্গে করছি। আরে ভাই, যেই ইখলাস প্রকাশ পায় ও ইখলাস भी इखलास की तरफ मोहताज है। কি বললাম? প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায়, কিন্তু কয়েকটা সূরা আছে, যা সূরা বাকারা বলেন, বাকারা শব্দ ওই সূরার মধ্যে আছে। এরকম সূরা নাস, ফালাক শব্দগুলো ওই সূরার মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাসটা তালাশ করেন, তার মধ্যে ইখলাস আছে? ইখলাস পাওয়া যাবে? কেন নাই জানেন? इखलास ये जिक्र करने की चीज नहीं है। अगर जिक्र किया जाए तो फिर वो इखलास नहीं है, वो इखलास भी इखलास की तरफ मोहताज है। इखलास কোনো উল্লেখ করার জিনিস নয়। যদি ইখলাস উল্লেখ করা, আমি ইখলাসের সাথে করেছি, খালিস আল্লাহর জন্য করেছি, আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো তো আল্লাহ তো দেখতেই পাচ্ছেন, তো বলার দরকারটা কি? তুমি যখন বলছো বোঝা গেল ইখলাস তোমার নেই, ওই ইখলাসকে আবার ইখলাস করো। ওহী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা, প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ, আমি যা করছি তুমি মেহেরবানি করে কবুল করো। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। 2 নাম্বার, আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে, দিনের পথে চলে আসছে, আপনি নিজে ঠিকমতো আমল করেন না। এটা যাতে না হয়, এজন্য আমাদের জাতির পিতা 2 নাম্বার দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি, তোমার মাদ্রাসা তৈরি করছি, কবুল হয়ে গেল, কিন্তু আমরা কপাল পোড়া নিজেরা কবুল হলাম না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো।